এত গরম পড়েছে, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই আইসক্রিমটা যদি হয় ঘরে তৈরি তাহলে তো আর কোনো কথাই নেই। তরমুজ তো আমরা সবাই খাই, চলেন আজকে এই তরমুজের আইসক্রিমটাই তৈরি করে দেখাই। আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি তরমুজ নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন আইসক্রিম তৈরি করে নিব, তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর স্বাদ মতো চিনি দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দুধটা ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে গুলে রাখা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আইসক্রিম তৈরি করার সময় আপনাকে কর্নফ্লাওয়ারটা দিতে হবে, নয়তো কিন্তু আইসক্রিমটা খেতে পানসে লাগবে। কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন তৈরি করে রাখা তরমুজের পেস্ট এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আইসক্রিমের সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি। তরমুজের লাল কালারটা আনার জন্য এখানে আমি ফুড কালারটা দিয়েছি, তবে ইচ্ছে করলে এটাকে স্কিপ করতে পারেন। ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন মিশ্রণটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। আইসক্রিমগুলোকে সেট করার জন্য এখানে আমি আইসক্রিমের একটি মোল্ড নিয়েছি। এখন কাপের মধ্যে নিয়ে আইসক্রিমের মিশ্রণটা এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর মোল্ডের সাথে থাকা আইসক্রিমের কাঠিটা এর উপর দিয়ে দিচ্ছি। এখন আর কি 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 12 ঘন্টা ফ্রিজে রাখার পর মোল্ডটাকে বের করে আইসক্রিমগুলোকে আমি বরফের উপর রেখে পরিবেশন করে নিয়েছি। বাইরের এই অস্বাস্থ্যকর আইসক্রিম না খেয়ে ঘরেই আমরা কিন্তু সহজেই তৈরি করতে পারি।